আমার অবহেলায় পড়ে থাকা এই লতিগুলো দেখলে এত বেশি কষ্ট হয় যে কি বলবো। আপনারা সবাই জানেন যে আমার একটি পুকুর আছে। এই যে বৃষ্টির পানিতে পুকুরের কি অবস্থা। আর এখন যেহেতু উইন্টারের সময় গার্ডেনে কোনো গাছপালা নেই, একেবারেই ফাঁকা। এই যে দেখুন, কিন্তু বৃষ্টির পানিতে যতই পুকুরটি ধুয়ে রাখি কোনো লাভ হয় না, পানি জমেই যায়। আমি বলছি আজকে আমার এই যে এই পাশে হচ্ছে আমার লতিরাজ কচু ছিল, যাকে বলা হয় একেবারে কচুর রাজা। অবহেলিত এই কচুর লতিগুলোকে এইভাবেই ফেলে রেখেছিলাম। আর এই যে দেখুন কি মজা করে আমি এখান থেকে কেটে নিয়ে কচু খেয়েছি। এই যে দেখুন, লতিরাজ কচুর নিচের অংশে কিন্তু মোটা কচু হয়েছিল, তো আমি কচুটি তুলিও নি, খাইও নি। নিচেই আছে, সাইড থেকে অনেক চোখ বের হবে এবং আলটিমেটলি অনেক কচু হয়ে যাবে। এখানে 5 ইঞ্চি 6 ইঞ্চি মাটি দিয়ে কাভারও করব না। তো এই অবহেলিত যে লতিগুলো আছে, সেই লতিগুলো এতদিন পড়ে থাকার পর মনে হলো, না রে ভাই, এত কচু খেয়েছি, লতিগুলো তো কাজে লাগাতেই হয়। প্রায় 30টি লতি আমি তুলেছি কাল বিকেলে। এই যে 30টি লতি তুলে আমি এই কাজ করেছি। বিকেলবেলা কালকে তুলে নিয়ে এসে সেগুলোকে ছোট ছোট টুকরো করে হালকা স্টিম করে উপরের স্কিনটি তুলে নিয়েছি। আর চিন্তা করলাম, সবাই জানতে চাচ্ছিলেন যে কচুর লতিটি কেমন খেতে, গলায় ধরে নাকি। তো চলুন আজকে খেতে খেতে তাও গল্প করি, এবং আপনারা এও জানতে চেয়েছেন যে আপনারা কোন ধরনের কচুটি লাগালে লাভবান হবেন। তো তার সাথে গাছের কিছু তোলা কালো মরিচ রয়েছে, আর আছে হচ্ছে লাল শাক। লাল শাক কিন্তু ভাই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ করে ভাই আমিনা বুড়ি সব খেয়ে ফেলেছে, এটি দেখেনি তাই খায়নি। আর সাথে আছে খুবই স্বাদের কাচকি মাছ। আমি যতটুকু জানি কাচকি মাছ রান্না করলে সবার হাতে কাচকি মাছটি একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে আস্ত আছে আমার কাচকি মাছগুলো। এগুলো হচ্ছে আমি হান্সলো ITS যে শপটি আছে, যেখান থেকে আমি মাছ আনি, সেই শপের মাছ একেবারে সলা সলা, খুবই চমৎকার। এটি কোনো আসলে দোকান বা শপের অ্যাডভার্টাইজ নয়, আমি আসলে যা পাই যেভাবে পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমরা আজ আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। চলুন গরম ভাতের সাথে আমরা কিছুটা কথা বলে আসি। গরম ভাত সাথে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবাই জানেন যে এই সময়টি হচ্ছে আমিনা বুড়ি ঘুম দেয়, আর আমি হচ্ছে ভিডিও করি। আর রান্নাবান্না তো সকালে আমাকে স্কুলে দিয়ে সেরে ফেলি 11:30টার ভিতরে। হয়তো অনেকেই বলবেন যে পুরানো গল্প আর কত, এইসব ভিডিওগুলো যে পুরানো লোকই দেখে তা না, একেবারে অনেক নতুন লোকও দেখে। আর পুরনো গল্প বারবার বললেই সমস্যা কি, নিজের খুব ভালো লাগে। এনিওয়েজ, তো আপনাদের যে প্রশ্ন ছিল যে আপনাদের খুব সংক্ষিপ্ত জায়গা গার্ডেনে এবং মাটির পট রাখার জন্য খুবই সংক্ষিপ্ত, আপনারা কোন ধরনের কচু গাছ লাগাবেন। তো চলুন সবার শুরুতে এই যে লতি, এই লতির এই লতির ওভারভিউ কিন্তু আমি কখনোই দেইনি আপনাদের। এই কচুটি খেতে কেমন, কচুটি গলায় ধরে নাকি। এই যে লতিরাজ কচু, এই লতিরাজ কচু কিন্তু অনেক বেশি মিষ্টি। এই যে দেখুন লতিগুলো একেবারেই, আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি, দেখুন এই যে একেবারেই মোমের মতো গলে গেছে। তো লতিরাজ কচুর ডগা পাতা এবং মাটির নিচে যে কচুটি অসম, এবং ডগা পাতা আমি অনেক খেয়েছি, ডিপ ফ্রিজও করেছি, অনেক বেশি মিষ্টি। লতি আমি শাকের সাথে মিলিয়ে খেয়েছি, ইন্ডিভিজুয়ালি খেয়েছি, আপনাদের ক্যামেরায় এসে কখনোই সেটা বলা হয়নি। তো চলুন আজ আমি খেতে খেতে বলছি যে কেমন হয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে ভাই লতির টেক্সচার। এই যে একেবারেই আঠালো হয়ে গেছে, ভাতের সাথে মিশে গেছে। বিসমিল্লাহ। নো, কোনো গলায় ধরাধরি কিছুই নেই। তবে হ্যাঁ, অনেকেরই আছে যে অনেকের একটি প্রবাদ আছে, যারা ঝগড়া করে তাদের কচু খেলে গলায় ধরে, আসলে তা না। মাটির নিচের অনেক কিছু আছে শাকসবজি যা অনেকেরই অ্যালার্জি, অনেকেই তাতে অ্যালার্জেটিক থাকে, তাই আসলে গলায় ধরে।
ঝগড়া করা, মিথ্যা বলা সেটা একেবারেই ভুল। তার মানে লতিটি একেবারেই জাতের। তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন ধরনের কচু লাগাবেন আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি বলবো আপনাদের লতিরাজ কচু ইজ দ্য বেস্ট। যদি আপনাদের ওয়ে থাকে লতিরাজ কচুর যে মেইন কচুর মুখ, সেটা যদি আপনারা কোনো প্রকারের গ্রোসারি শপে খুঁজে পান, এশিয়ান বা ইন্ডিয়ান, আপনারা সেখান থেকে এনে মুখটুকু লাগিয়ে দিলেই আপনাদের সারা সামার ভরে কচু খেতে পারবেন এবং সেখান থেকে লতি হবে। এটা হচ্ছে ডাবল বেনিফিট। এরপর অনেকেই বলেছেন যে আপু আমাদের আশেপাশে শপে আমরা কচুর নিচের যে কচুটি সেটা কখনই পাই না। যেটা শোলা কচু, কচুর নিচে যে মোটা করে মান কচুর মতো হয়, শোলা কচু বা পানি কচু বা দুধ কচু, সেটা আমরা পাই না আপু। তবে আমাদের এখানে আশেপাশে লতি আছে। আপনারা বিশ্বাস করুন, লতি থেকেও আপনারা সেই শোলা কচুর জন্ম দিতে পারেন। আমার প্রিভিয়াস একটি ভিডিও আছে যে লতি থেকে লতিরাজ কচুর জন্ম। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন লতি থেকে লতিরাজ কচুর জন্ম লাবণী কিচেন, সেখানে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। লতিগুলো দেখবেন যে সাইড থেকে একটু শিকড় বের করানো আছে কিনা, তাহলে সেটা করবেন। বিশ্বাস করুন, খেয়ে মন ভরে গেছে, একেবারেই ভরে গেছে। এরপর আপনারা আরও একটি কাজ করতে পারেন। আপনারা যেটাকে বলা হয় সুরমা কচু, কালো কচু বা মিষ্টি কচু, যেটা হচ্ছে আমার গার্ডেনে, যারা আমার চ্যানেলটি রেগুলার দেখেন, আমার চ্যানেলের ভিডিও, তারা জানেন আমার মেন গার্ডেনে সেচি শাকের একটি বে আছে, যেখান থেকে বেটি শুরু হয়, যেখানে আমার লাউ কুমড়া গাছের মাচা রয়েছে বড় লম্বা সম্বা, তার নিচেই যে আমি লাল শাক ডাঁটা শাক করি। তো শুরুর বেটি হচ্ছে আমার সেচি শাকের, যেটা হচ্ছে হেলেঞ্চা বা মালঞ্চ বা এলিচা বলেন আপনারা অনেকেই। তার পাশেই কিন্তু আমার কালো কচু বা সুরমা কচুর অনেক গাছ। সেই কচুটি এত বেশি মিষ্টি, যারা একেবারেই জীবনে কখনো খায়নি তাদেরকে যদি আপনি রান্না করে দেন, আপনাকে প্রশ্ন করবে আপনি কি এই কচুতে চিনি মিক্স করেছেন কিনা। কারণ এত বেশি মিষ্টি আমি নিজে খেয়েছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মুখে বানোয়াট কথা নয়। তো সেই কচুটি হয় হচ্ছে কালকচু থেকে। আপনারা বাংলাদেশ থেকে যদি কালকচুর কোনো মুখ আনেন, সেটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। সেই নিচে হচ্ছে, সেটার নিচে মোটা করে মানকচু বা শোলা কচুর মতো কচু হয় না। কালো কচুর নিচে হয় হচ্ছে ছোট করে পিঙ্ক কালারের গোলাপি রঙের এক ধরনের কচুর মুখী থাকে। সেখান থেকে অনেক সময় আপনারা ইন্ডিয়ান কোনো গ্রোসারি শপে সেটা পেয়ে যাবেন, কারণ ইন্ডিয়াতে বর্তমানে এই কালো কচুর সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশে আগে যেখানে কল ছিল গ্রামের বাড়িতে, চাপ কল বলা হতো, তার পাশেই ছিল। বর্তমানে এখন সেই কল উঠে গেছে, সবাই এখন গাজি ট্যাঙ্ক ব্যবহার করেন, মাটির নিচ দিয়ে পানির লাইন করা হয়ে গেছে। তাই কল উঠে যাওয়ার কারণে স্যাঁতস্যাঁতা জায়গাটিও নেই, আর সেই কালো কচু নেই। তাই আমি এইটুকু বলতে পারি, আপনারা যদি কোনো গ্রোসারি শপে যান, বনো কচু, যেটি বউ কচু, যেটি কচুর মুখে শুরু হয় কিন্তু উপরের দিক থেকে একটু লম্বা হয়ে যায়, সেটি একটু পিঙ্কিশ, একটু গোলাপি ধরনের, সেটা থেকেই তার জন্ম আপনারা দিতে পারবেন। আর একেবারেই যদি আপনারা এই দুটি কচুর সন্ধান আপনারা না পান, এক মিনিট, ঝাল 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 ঝাল, কালো মরিচ অনেক ঝাল। তারপর আপনারা যদি একেবারেই না বোঝেন, ওই দুটি একবারে সন্ধান নেই, আপনারা কচুর মুখের যে ডগা পাতা সেটা খেতে পারেন সারা সামার ভরে। যে কোনো শপে গেলে, এশিয়ান শপ, ইন্ডিয়ান শপ, আফ্রিকান শপে গেলে আপনারা কোকো ইয়াম নামে এই জিনিসগুলো পাবেন। এগুলোকে ইংলিশে কোকো ইয়াম বলা হয়। আর আমরা তো চোখে দেখলেই বুঝবো বাঙালি যেটি কচুর মুখী। আপনারা এই কচুর মুখে যেটি বড় সাইজের, সেটি এনে লাগাবেন। এতে করে কচুর ডগা পাতাগুলো অনেক বেশি মোটা মোটা হয়ে উঠবে, পাতাগুলো সাইজে বড় হবে। আর কচুর মুখে যদি আপনারা ছোট মুখীটি লাগান, তাহলে কিন্তু আপনাদের একটু মাত্রা অনুযায়ী ছোট ছোট মুখী আপনাদের হবে। তো আপনারা জানতে চাচ্ছিলেন যে কি ধরনের
কচু লাগালে আপনারা লাভবান হবেন। বিশ্বাস করুন, কচুর রাজাই হচ্ছে লতিরাজ কচু, যেখান থেকে লতি দেয়। আর যেটি কালো কচু, সুরমা কচু, মিষ্টি কচু, এই কচু থেকেও লতি হয়। এটাও আপনারা লাগাতে পারেন। বা বনো কচু, বনো কচু যেটা হচ্ছে কচুর মুখে, তবে সেটা গোল গোল বা ডিমের আকারে নয়, একটু কচুর মুখে আর সাইডতে মনে করেন কচুর মুখে গোল আর একটু লম্বাটে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে বউ কচু বা বনো কচু। সেখান থেকেও আপনারা খেতে পারবেন। আর একদম না হলে কচুর মুখের কচি একদম না হলে কচুর মুখের কচু আপনারা লাগাবেন। বিশ্বাস করুন, যাই লাগান আপনাদের একেবারে সোনায় সোহাগা হবে, একটিতেও গলায় ধরবে না। লতিরাজ কচু তো নাই, মিষ্টি কচু তো নাই, কচুর মুখের কচুর ডগা পাতা মোমের মতো গলে যায়। ভর্তার জন্য ওয়ার্ল্ড বেস্ট খাবার কচুর মুখের ডগা পাতা। অসম অসম, লাল শাকটা যা ভাই হয়েছে। চলুন খেতে খেতে আজ কি দিয়ে খাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি, আর কেমন হয়েছে তাও বলি। আপনারা শুধু বলেন যে আপু আপনি রান্না করেন, গার্ডেনিং করেন, খান কখন? আরে ভাই আমিও খাই, আমিও তো মানুষ। তবে হ্যাঁ, আমি নাকি 12টায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি শাওয়ার করে নামাজ পড়ে তারপর হচ্ছে আমি খেয়ে নিই। অথবা আমি নাকি ঘুম পাড়িয়ে শাওয়ার করে ভিডিও করে তারপরে খাই, আর এরপর নামাজ পড়ে নিই, কারণ তারপর পরে আমাকে স্কুল থেকে আনতে যেতে হয়। তাই খাওয়ার যে ভিডিও সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো যাই হোক, চিন্তা করলাম আপনাদের প্রশ্নের উত্তরটি আমি দিয়ে দিই, কোন ধরনের কচু লাগালে লাভবান হবেন আর আমার গার্ডেনের লতি টেস্ট কেমন। তো সেই দুটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। লতির টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড, আঠালো, ভাতের সাথে মোমের মতো গলে গিয়েছে। ইটস এ রিয়েলি টেস্টি ফুড। আর লাল শাকটি ছিল অসাধারণ। আজকে খুব সাধারণ খাবার খাচ্ছি। ঘরে হচ্ছে গিলা কলিজা রান্না আছে মুরগির, সেটা খাবো না। আর দেখি এখন যে আমার কাচকি মাছ কেমন হয়েছে। ও মাই গড, কাচকি মাছ হচ্ছে খুবই মজা হয়েছে। বিশেষ করে এই যে টমেটো দিয়েছি এবং কাচকি মাছে আলাদা করে কাঁচামরিচ দিয়েছি, একটু ডলে নিলাম। ওয়াও, টমেটো সুইটনেস, হালকা একটু সাওয়ারনেস, অসাধারণ। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। প্লেটটি আবার আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখুন।